ইনকাম যখন আমরা শুরু করি আমাদের প্রথম 2-3 বছর হচ্ছে অভিশপ্ত সময়। আমি মনে করি কথাটা যদিও শুনতে খারাপ লাগলো, তবুও বলছি। কেন বলছি, আমরা প্রত্যেকেই তো একটা অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছি। মিডিল ক্লাস পরিবারের, গরিব পরিবারের ছেলেমেয়েরা কতটা অভাবের মধ্যে বড় হয় তারা যারা বড় হয়েছে তারা জানে। এবার কী হয়, সে স্টুডেন্ট লাইফ থেকে একটা চাহিদা আমাদের মধ্যে থাকে যে আমাকে এই জিনিসটা পেতে হবে, আমাকে নিতে হবে। ঠিক সেই কারণেই যখন ইনকাম শুরু হলো, বেশি বা কম সেটা ফ্যাক্টর না, সার্ভিস হোক বা বিজনেস, যখনই আর্নিং শুরু করলাম তখনই কিন্তু ইচ্ছে করছে কোনো একটা ভালো প্রোডাক্ট নিতে। সেটা ইএমআই আইফোন হতে পারে, বাড়ির জন্য একটা ভালো টেলিভিশন, মায়ের জন্য, বাবার জন্য ইত্যাদি, ফার্নিচার, খাট, সোফা, এইসবভাবে আমরা প্রথম 2-3 বছরের মধ্যেই এমন একটা ট্র্যাপের মধ্যে, লোন ট্র্যাপের মধ্যে ফেসে যাই, চিন্তা করতে পারবেন না। কারণ ব্যাংকে যখনই আপনার স্যালারি ঢুকছে, ব্যাংক তখন আপনাকে তেল মারছে একটা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। ক্রেডিট কার্ড কী, কেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি। কিন্তু আমরা যখন ইনকাম শুরু করছি তখন ক্রেডিট কার্ডের যে লোভটা, যেভাবে ব্রেন ওয়াশ করে ক্রেডিট কার্ডটা হাতে ধরিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। কারণ প্রথম জীবনের ক্রেডিট কার্ডের ইউজ এবং ট্র্যাপের মধ্যে এসে গেল। তাহলে প্রসঙ্গত আপনি আমাকে প্রশ্ন করবেন যে স্যার লোন নেওয়া কি খারাপ? না, যদি সেই লোন প্রোডাক্টিভ কোনো কাজে ব্যবহার করেন সেখানে কোনো খারাপের ব্যাপার নেই। আপনি ইনকাম করছেন, লোন পরিশোধ করছেন, দ্যাটস নট এ ম্যাটার। কিন্তু লোন তখনই খারাপ যখন আপনি কাউকে ইমপ্রেস করার জন্য, কাউকে শো অফ করার জন্য, কাউকে দেখানোর জন্য, শৌখিনতার জন্য অপচয় করছেন লোন নিয়ে। অপচয় কেন বললাম? আপনি আজকে একটা আইফোন কিনলেন, যদি এই আইফোনটা আগামী 2 বছর পরে বিক্রি করতে যান, 2 বছর বাদ দিন, কেনার 10 দিন পরে বিক্রি করতে যান, তাহলে কিন্তু আপনার দাম সেটা পাবেন না যে দাম আপনি কিনেছেন। তারপরে কী হলো? জিনিসটা তো প্রোডাক্টিভ নয়, দিন দিন তো এর ভ্যালুয়েশন কমছে। কিন্তু আপনি লোন করে একটা ল্যান্ড কিনলেন, ল্যান্ডের ভ্যালুয়েশন বাড়ছে। এটা যদি না ভাবতে পারেন তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। এখন আপনারা অনেকেই ভাবছেন যা করার তো করেই ফেলেছি, লোনের ট্র্যাপে তো ফেসে গেছি, এর হাত থেকে আমরা বেরোবো কী করে? কারণ আজকে 30 বা 35 ইয়ার্স, 25 ইয়ার্স, এই 25 থেকে 35, এই যে 10 বছর একটা জীবনের মারাত্মক সময়। আর এই সময়ে যদি নিজেকে একটা র্যাট রেসের মধ্যে ফেলে দেই, নিজেকে একটা খাঁচায় আবদ্ধ করে দেয়, লোনের খাঁচায়, তাহলে বাকি জীবনটা চলবো কী করে? হতাশার দিন, বাকি জীবনটা আসবে একটা অশান্তিপূর্ণ অন্ধকারময় জীবন। আর সেই জীবনে যাতে না পড়েন, প্রথমে ইউথদের কাছে আমি অনুরোধ করব, সহজে লোন নেবেন না। আর যারা অলরেডি লোনে ফেসে গেছেন, যারা বাঁচার চেষ্টা করছে লোনের হাত থেকে বেরিয়ে আসবো কীভাবে, তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আজ আমি কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমি আমার জীবনে প্রয়োগ করেছি এবং ফল পেয়েছি। আর সেই জন্যই আজকে আপনাদের সামনে আমি সেই ফর্মুলাটা শেয়ার করতে চলেছি, যাতে আপনি লোন মুক্ত জীবন পেতে পারেন এবং পাবেন। যদি আপনি চেষ্টা করেন এবং জীবনে প্রয়োগ করেন তাহলে পাবেন। এখন আপনি ভাবছেন হে বড় বড় কথা, এর আগে তো অনেক লোন মুক্ত হওয়ার জন্য ভিডিও দেখলাম স্যার, কোনো কাজ হয়নি। দাদা, আমি আপনাকে বলবো, আপনি হাজার হাজার ভিডিও দেখলেও আপনার জীবনে কোনো কাজে আসবে না যদি সেটা প্রয়োগ না করেন। আমি আবারও বলছি, আমি লোন নিয়েছি, আমি ল্যান্ড কিনেছি লোন নিয়ে, আমি জমি কিনেছি লোন নিয়ে, এবং যে পদ্ধতি অবলম্বন করে আমি লোন মুক্ত হয়েছি সেইগুলো আপনাদের সামনে বলছি। একবার প্রয়োগ করে দেখুন না, 3 থেকে 6 মাস প্রয়োগ করে দেখুন। যদি আপনার জীবনের পরিবর্তন না আসে, আপনি আমাকে কমেন্টে গালাগালি দেবেন, যা ইচ্ছে বলবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যতগুলো লোন আছে, যতগুলো, সে ক্রেডিট কার্ডের লোন হোক, বা আপনার হাউস বিল্ডিং লোন হোক, এডুকেশনাল লোন হোক, বা জমি কেনার জন্য, ল্যান্ড কেনার জন্য, শৌখিনতার জন্য, বা যে কোনো একটা জিনিস কিনেছেন, ইএমআই ইত্যাদি, ইন্টারেস্ট এবং অত্যাচার অনুসারে সেটা একটা লিস্ট করুন। অত্যাচার কেন বললাম? দেখবেন কিছু লোন আছে দুবেলা আপনাকে ফোন করেই চলেছে, আপনার মেন্টাল প্রেশার বাড়িয়ে দিচ্ছে, টেনশন বাড়িয়ে দিচ্ছে, আপনি নিজে কীভাবে চলবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আর কিছু লোন আছে হাই ইন্টারেস্টের লোন, প্রচুর, যেমন ক্রেডিট কার্ডের লোন কিন্তু প্রচুর ইন্টারেস্ট দিতে হয়। যদি আপনি টাইমলি শোধ করতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা বিশাল বেড়াজালের মধ্যে ফেসে যাবেন। সো যেগুলো বেশি ইন্টারেস্টের লোন এবং যেগুলো অত্যাচার বেশি যে লোনগুলোর, সেগুলোকে আপনি পর লিস্ট করুন। লিস্ট করলেন, এবার আপনার কাজ হচ্ছে আপনার প্রতি মাসের ইনকাম এবং প্রতি মাসের খরচ আয় ও ব্যয় হিসেবে লিখুন। যেটা বলছি সেটা করুন, যেটা বলছি করুন, মাঝে প্রশ্ন করবেন না, কেটে বেরিয়ে যাবেন না। যদি মনে হয় যে না আমার ভালো লাগছে না ভিডিও দেখতে, আপনি বেরিয়ে চলে যান, আপনি অন্য কোনো রিল দেখুন, ভিডিও দেখুন, আমার দেখে লাভ নেই। কিন্তু যদি অ্যাপ্লাই করতে চান, লোনমুক্ত জীবন চান, তাহলে পরে অবশ্যই কথাগুলো শুনুন। আয় ব্যয়ের হিসাবটা কীভাবে করবেন? আপনার ইনকাম যেটা আছে তার 50% আপনাকে সংসার চালাতে হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। সংসার খরচ আছে, সমস্ত কিছু আছে যেগুলো আপনি পারবেন না কমাতে, তো সেখানে কাটিং চলবে না। বাকি যে 50%টা, যেখানে আপনার কাটিং
করতে পারবেন। আপনি সেখানে কম্প্রোমাইজ করতে পারবেন। যেমন আমার বাড়িতে শৌখিনতার জন্য অনেকগুলো বাল্ব আমি জেলে রাখি, কালারিং বাল্ব, সেটা আমি একটা বাল্বে আনবো, করতে হবে এটা আপনাকে। আপনি সপ্তাহে একদিন বড় রেস্টুরেন্টে গিয়ে খান, সেটা অভ্যাস ছাড়ুন, জোম্যাটো অর্ডার দেওয়া বন্ধ করুন, বাড়িতে খান। আপনাকে সেখানে খরচ কমাতে হবে, নাহলে উপায় কিছু নেই। ইলেকট্রিক বিল, টিভি বিল, আপনার ওয়াইফাইয়ের বিল, যে সমস্ত বিলগুলো অকেজোভাবে দিচ্ছেন, অযথা বহন করছেন, সেগুলো বন্ধ করুন। বাড়ির খাবার খান, শান্তিতে থাকবেন। ভাইয়ারা সত্যি কথা যেটা সেটা হচ্ছে লোনমুক্ত জীবন থাকুক, শান্তিতে ঘুমাবেন, প্রয়োজনে ভিজা ভাত, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কামড়ে খাবেন, অনেক শান্তির জীবনটাকে উপভোগ করতে পারবেন বাকি জীবনে। এইবার আপনি আমাকে বলবেন, দাদা আমি তো লোনের হিসাব করলাম এবং আমার আয় ব্যয়ের হিসাব করলাম, তাহলে আমার লোন শোধ হয়ে যাবে? না, এই যে বললাম 50% টাকা দিয়ে আপনি লোন ইএমআই দেবেন, এই টাকার মধ্যে আপনার ইএমআই আসছে কিনা দেখুন, যতগুলো আপনার ইন্টারেস্ট সহ যে টাকাটা আপনি শোধ করবেন সেটা আপনি দিতে পারছেন কিনা। যদি দিতে পারেন ভালো কথা, কম্প্রোমাইজ করে সেখান থেকে চালিয়ে সংসারে অভাব অনটনের মধ্য দিয়ে চলেও আপনি লোনটাকে দ্রুত শোধ করুন। ইনভেস্ট হবে না, হবে না, যেটা 20% ইনভেস্ট করার কথা আপনি করতে পারবেন না, কিন্তু আগে লোন মুক্ত হন। যদি দেখেন যে না আমার যে টাকা, সেই টাকার দ্বারা আমি ইএমআই শোধ করতে পারছি না, তাহলে ইনকাম বাড়াতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আমি 10,000, 15,000, 40,000, 20,000 যে কোনো একটা বেতন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যে কোনো বেতনে আমি একটা কোম্পানির চাকরি করছি, আমি ইচ্ছে করলে তো বেতনটা বাড়াতে পারি না রাতারাতি। কী হয় বেতনটা বাড়াবো দাদা? আরে ভাই, যদি আপনি ভাবেন যে আমাকে ইনকাম বাড়াতে হবে, লোনমুক্ত জীবন আমাকে পেতে হবে, তাহলে আপনাকে ইনকাম বাড়াতে হবে। অনেক রাস্তা আছে, আপনি ওভারটাইম করুন, অফিসেও ওভারটাইম করুন। যদি না পারেন প্যাসিভ ইনকাম করুন, বাড়িতে আসুন, বাড়িতে এসে ফ্রিল্যান্সিং করুন, ব্লগ লিখুন, আপনি ইউটিউব ক্রিয়েশন করুন। সোশ্যাল মিডিয়ার থেকে অনেক রকমভাবে ইনকাম করা যায়। আপনি ভিডিও এডিটিং করতে পারেন, থাম্বনেল ডিজাইন করতে পারেন, ব্লগ লিখতে পারেন, করতে হবে। আমি জানি না, আমার দ্বারা হবে না, এই যদি ভাবেন তাহলে জীবনে কিছু করতে পারবেন না। জীবনটা তো সহজ নয়, এটা ভাববেন সবসময় যে সব কিছু আরাম দিয়ে হয় না। আর প্রথম জীবনের এই যে আরামটা করতে গিয়ে আপনি একটা হারামি ফাঁদে পড়ে গেছেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে টাপ আনতে হবে, রাপ অ্যান্ড টাপ হতে হবে। সমস্যাটা হচ্ছে কোথায়, যখন আমার আর্নিং বেড়ে গেল তখন আমার এক্সপ্রেশন বেড়ে গেলো, লোনের কথা চিন্তাই করছি না। আমি যখন ওভারটাইম করে ইনকাম করতে শুরু করলাম, বেশি ইনকাম করছে, আবার বেশি শৌখিনতা বেড়ে গেলো। এই ভুলটা করবেন না। আমার বক্তব্য হচ্ছে আমি যদি এই বয়সে এসে এক্সট্রা ইনকাম করতে পারি, আপনারা পারবেন? কেন পারবেন না? কে বলেছে পারবেন না? প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক পাওয়ার আছে, আপনার মধ্যে আছে। আপনি দুর্বল নন, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। লোনের যন্ত্রটা কি, লোনের ফাঁদের অত্যাচারটা কি, লোন যারা দেয় তাদের থেকে কতটা যন্ত্রণা অপমান সহ্য করতে হয়, যে লোন নেয় সে জানে। আমি জানি, আমার জীবনের সে অধ্যায় গেছে। আর সেই কারণেই বারবার বলছি, ভাই আমার, তোমরা যদি জীবনে শান্তি চাও, জীবনে একটুখানি মাথা উঁচু করে বাঁচতে চাও, লোনের ট্র্যাপ থেকে যেভাবে হোক যত কষ্ট করে হোক বেরিয়ে এসো। আজ যদি আপনারা লোনের ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে না পারেন আজ এই মুহূর্তে, তাহলে আগামী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লোনের ইন্টারেস্ট বাড়বে, লোনের খাতের খরচ বাড়বে, লোনের চক্রবৃদ্ধি হারের বৃদ্ধিতে আপনার মাথার চক্র দিতে শুরু করবে আপনার মাথায়। ইয়েস, এটা রিয়ালিটি। সবশেষে বলবো, একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস হারাবেন না। আমি পারবো না, হবে না এটা ভাববেন না, আমি পারবই, আমাকে পারতেই হবে। পৃথিবীতে এমন অনেকের গল্প পাবেন, নাম ধরে গল্প করতে গেলে এক একটা ভিডিও, এক একটা 3 ঘন্টার সিনেমা হয়ে যাবে বস। সেই কারণে আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি যেটা চাই, আপনারা এই ভিডিওটি অন্তত পক্ষে 5 জনকে শেয়ার করুন যারা লোনের জালে জর্জরিত। খুব সহজ উপায় আমি আপনাদের বলেছি, যেটা আমি আমার জীবনে প্রয়োগ করে ফল পেয়েছি এবং আপনারাও পাবেন। যদি আজকের আলোচনা ভালো লাগে, অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।